আসসালামু আলাইকুম। আমরা আজ আলোচনা করব সূরা আস-সাফাতের 25 নম্বর আয়াতের এক গভীর হৃদয়স্পর্শী আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের কি হয়েছে যে তোমরা একে অপরকে সাহায্য করছো না? প্রিয় ভাই ও বোনেরা, এই আয়াতটি আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ভয়াবহ প্রশ্ন। এটি কিয়ামতের দিনের এক দৃশ্য, যেদিন মানুষ উঠবে তার কবর থেকে, চোখ থাকবে ভীত, হৃদয় কাঁপবে, মুখ শুকিয়ে যাবে। অশেষ অন্ধকারে ভরা এক বিশাল ময়দান। সূর্য এত কাছে এসেছে যে মানুষের ঘাম টপ টপ করে তার মুখ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। ভয়, আতঙ্ক, অনুতাপ সব কিছু মিলেমিশে এক অজানা ভারে চেপে ধরছে মানুষকে। সেদিন কেউ আর কাউকে চিনতে পারছে না। না বাবা ছেলেকে ভুলে গেছে, ভাই ভাইকে এড়িয়ে চলছে, সবাই শুধু নিজের পরিণত নিয়ে ব্যস্ত। এমন সময় দেখা গেল দুনিয়াতে যারা একে অপরের বন্ধু ছিল, অন্যায়ের পথে একে অপরকে সাহায্য করত, যারা সত্যের পথে বাধা হয়ে দাঁড়াতো, তাদের একদল একসাথে উপস্থিত। তারা চিরচেনা চেহারাগুলো দেখে কিছু স্বস্তি পাবে। তারা মনে মনে ভাববে, আমরা তো দুনিয়াতে এক ছিলাম, আজও একে অপরকে সামলে নেব। সেদিন মানুষ একে অপরকে আর চিনবে না, মুখ ফিরিয়ে নেবে একে অপরের থেকে। যে বাবা দুনিয়াতে সন্তানের জন্য প্রাণ দিতে প্রস্তুত ছিল, সেদিন সে বলবে, আমার ছেলের খবর আমি জানি না, শুধু নিজেকে বাঁচাতে চাই। দুনিয়াতে যারা বন্ধু ছিল, একসাথে অন্যায় করত, যারা আল্লাহর বাণীর বিরোধিতা করত, যারা অন্যায়ের পক্ষে একে অপরকে সহযোগিতা করত, তারা ওই কিয়ামতের ময়দানে একসাথে হাজির হবে। তখন ফেরেশতারা তাদের দিকে তাকিয়ে উপহাসের স্বরে বলবে, তোমরা তো দুনিয়াতে অনেক শক্তিশালী ছিলে, একে অপরকে সাহায্য করতে পারতে, আজ কি হলো? কেন একে অপরকে বাঁচাও না? কিন্তু হঠাৎ ফেরেশতাদের বজ্রের মতো আওয়াজ ভেসে এলো, তোমাদের কি হলো? একে অপরকে সাহায্য করছো না কেন? কিন্তু ভাই, সেদিন কেউ কারো পাশে দাঁড়াতে পারবে না। না বন্ধু, না নেতা, না অনুসারী, না প্রিয়জন। সবাই একা, নিঃস্ব, অসহায়। যে দুনিয়াতে ভাবতো আমার বন্ধু আছে, দল আছে, শক্তি আছে, সেদিন সেই বন্ধুরা একে অপরকে চিনতেও ভয় পাবে। আল্লাহর এই আয়াতের মাধ্যমে আমাদের শেখানো হয়েছে যে দুনিয়াতে অন্যায়ের পক্ষে একতা, মিথ্যার পক্ষে সহযোগিতা, পাপের পক্ষে বন্ধুত্ব, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। দুনিয়াতে হয়তো মানুষ ভাবছে আমরা একসাথে আছি, কেউ কিছু করতে পারবে না, কিন্তু আখিরাতে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমরা কোথায়? তোমাদের একতা কোথায়? তোমাদের বন্ধুত্ব কোথায়? আজ কেন কেউ কাউকে সাহায্য করছো না? এটি একটি বিদ্রূপ নয়, বরং বিচার, যেখানে প্রত্যেককে বুঝবে সত্যের পথে সহযোগিতা ছাড়া অন্য কোনো সব সহযোগিতা নিরর্থক। প্রিয় ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের জাগিয়ে তোলে, আমরা আজ কাদের পাশে আছি? আমাদের বন্ধুত্ব কি আল্লাহর পথে নাকি শয়তানের পথে? আজ আমরা যদি অন্যায়ের পক্ষে সাহায্য করি, আগামীকাল সেই সহযোগিতা আমাদের আগুনে ফেলবে। কিন্তু যদি আমরা সত্যের পক্ষে দাঁড়াই, আল্লাহর দ্বীনকে সাহায্য করি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ নিজেই আমাদের সাহায্য করবেন। আর সবশেষে আমি আপনাদের কাছে এটাই বলবো, ফিরে আসুন আল্লাহ সন্তুষ্টির দিকে। দেখবেন আপনার ইহকাল পরকাল সব জায়গাতেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে তারাও ফিরে আসতে পারে এই আল্লাহর সন্তুষ্টির পথে।